সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 বঙ্গাব্দ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ। আমরা সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ খুব সম্প্রতি আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে গেছে। একটানা 2.5 বছর চলবে। বছরের শুরুতেই শনি রাহুর পিশাচ যোগ আমরা পরিলক্ষিত করছি এবং আপনাদের রাশির অধিপতি সূর্য বছর শুরুর ঠিক একদিন আগেই 31শে চৈত্র তিনি কিন্তু গ্রহণ দোষ থেকে মুক্তি পেয়েছেন। আর এই বছর বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ বৃহস্পতি অতিচারী হতে চলেছে। 3টি মেজর প্ল্যানেটস রাহু, কেতু, বৃহস্পতি এবছর রাশি পরিবর্তন করতে চলেছে। বৈদিক জ্যোতিষ মতে এই 1432 বঙ্গাব্দের রাজা হচ্ছেন বৃহস্পতি, আর মন্ত্রী হচ্ছেন রবি অর্থাৎ সূর্য আপনাদের রাশির অধিপতি, এবং শস্যাধিপতি হচ্ছেন শনি মহারাজ, জলাধিপতি হচ্ছেন বুধ। আর আবার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা দেখেন 1432কে যোগ করে দেখুন, 1 + 4 + 3 + 2 = 10, দ্যাট মিন্স 1। অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এবছরের অধিপতি অর্থাৎ এবছরের রাজা হচ্ছেন আপনাদের রাশির অধিপতি স্বয়ং সূর্য। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আলোচনাটি এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার কিন্তু দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন। বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 5মতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি স্বয়ং সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15ই এপ্রিল অর্থাৎ 1432 বঙ্গাব্দের 1 বৈশাখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে থাকছে কেতু, তবে 18ই মের পর, মে মাসের 18 তারিখের পর কেতু কিন্তু আপনাদের রাশিতে গোচর করে যাবে। আর রাহু আপনাদের বর্তমানে কিন্তু 8th হাউসে আছে, তবে 18ই মের পর রাহু রাশি পরিবর্তন করে আপনাদের 7ম ভাবে গোচর করে যাবে এবং আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। আর আপনাদের 8th হাউসে বর্তমানে চতুর্গ্রহী যোগ আছে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ। বছরের শুরুর দিন 15 তারিখে শুক্র কিন্তু বক্রী থেকে মার্গী হয়েছেন, এখানে উচ্চস্থ হয়েছেন। আর এখানে কিন্তু বুধ রাহুর জড়ত্ব যোগ এবং শনি রাহুর পিশাচ যোগও আমরা পরিলক্ষিত করছি। আপনাদের রাশির অধিপতি সূর্য তিনি কিন্তু ভাগ্যস্থানেই গোচর করছেন এবং পুরো বৈশাখ মাস জুড়ে তিনি আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবেন। আর বৃহস্পতি 14ই মে 2025 পর্যন্ত আপনাদের কর্মস্থানে গোচর করছেন। 14ই মের পর তিনি প্রবেশ করে যাবেন আপনাদের লাভভাবে। আর সেখান থেকে তিনি 8 বছরের জন্য অতিচারী হতে চলেছেন। মঙ্গল কিন্তু আপনাদের নিচস্থ হয়ে 12th হাউসে গোচর করছে, তবে খুব শীঘ্রই মঙ্গলও কিন্তু আপনাদের নিচস্থতা থেকে বেরিয়ে আসতে থাকবে। দেখুন, প্রথমেই ইনজিস্ট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে নেব যে বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। তারপর প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আলোচনা করব, শেষে প্রতিকার নিয়ে থাকব। শুরুতেই আপনাদের জানিয়ে দিই, আপনাদেরকে ভয় দেখানো বা কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলার মনসা বা ইচ্ছা আমাদের কিন্তু নেই। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী আমরা যে জিনিসগুলি বলা আমাদের কর্তব্য, ডিউটি বলে আমরা মনে করি, সেগুলি তা আপনাদের সামনে আমরা প্রস্তুত করবই। এটাকে কনসালটেন্সি হিসাবে আপনারা নেবেন। আর আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আপনাদের ন্যাটাল চার্ট, জন্মছক যে কোনো একজন প্রফেশনাল জ্যোতিষী বা জোডিয়াক সায়েন্টিস্ট বা নিউমারোলজিস্টের কাছ থেকে আপনারা একবার অ্যাডভাইস বা পরামর্শ নিয়ে নেবেন তাকে দেখিয়ে। দেখুন, এবছরটি আপনাদের একটু পরীক্ষার মধ্য দিয়েই কিন্তু যেতে চলেছে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাড়াহুড়ো, হটকারিতা শয়তানের কাজ।
আর ধৈর্য বসতে লক্ষ্মী। এবছর আপনার ধৈর্য কতটা সেটাই নির্ভর করবে যে আপনার সাফল্যকে কতটা আপনি ত্বরান্বিত করতে পারেন। আর এ সময় যে অভিজ্ঞতা আপনারা এবছর সঞ্চয় করতে চলেছেন সেগুলি কিন্তু ভবিষ্যৎ জীবনে আপনাদেরকে প্রভূত পরিমাণে উপকৃত করবে। তবে বৃহস্পতির কৃপা আপনারা এবছর পাবেন। বৃহস্পতির এনার্জিকে আপনারা কাজেও লাগাতে পারবেন। এবছর আপনাদের জীবনের সফলতার অপেক্ষা আপনাদের করছে, লাভের মাত্রা আপনাদের বাড়বে, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বৃদ্ধি পাবে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে কোনো প্রকার কর্মজীবনে কোনো পরিবর্তন যদি করতে হয় তাহলে প্রয়োজন অনুসারে সেই পরিবর্তন আপনাদেরকে করতে হবে। পছন্দ মতো জায়গা আপনাকে বেছে নিতে হবে। বছরের মধ্যবর্তী পর্যায়ে গিয়ে কিন্তু বিভিন্ন ব্যক্তিবর্গ আপনাকে বিভিন্ন প্রকার পরামর্শ দেবে এবং আপনার মধ্যে এতটাই আত্মবিশ্বাস থাকবে যে আপনি মনে করবেন যে তাদের কথার থেকেও আপনার চিন্তাভাবনা বেশি গুরুত্বপূর্ণ। তবে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা চলার পরামর্শ এবছর আপনাদেরকে প্রদান করব। এবছর আপনাদের কিন্তু সর্বদাই পরবর্তী সময়ের জন্য রাস্তাকে খুলে রাখতে হবে। অর্থাৎ সামাজিকতা, বন্ধুবান্ধবদের সাথে একটু সময় অতিবাহিত করা, এগুলিও আপনাদেরকে করতে হবে। তা না হলে আপনার খারাপ সময় কিন্তু আপনি কাউকেই নিজের কাছে খুঁজে পাবেন না। খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময়টি আপনাদের অতিবাহিত হবে, বছরটি অতিবাহিত হবে। মানসিক অবস্থার কিছুটা অবনতিও কিন্তু হতে পারে, কিছুটা বিব্রত অনুভব আপনারা করতে পারেন। অবিবাহিত যারা আছে তাদের বিবাহের যোগ তো আসতে চলেছে, তবে সব দিক যাচাই করে বিবেচনা করেই কিন্তু সম্বন্ধ করবেন। বছরের মধ্যবর্তী সময়ে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে। যারা দীক্ষা নেননি তাদের জন্য সময়টি ভালো, দীক্ষা গ্রহণ করুন। শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির যাবে। কোনো প্রকার ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। বদহজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে। আর যদি কোনো প্রকার কম্পিটিশানে আপনারা জয়যুক্ত হতে চান, প্রিপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যদেবীর হাতে সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। প্রেমের জীবনে এবছর কিন্তু যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আপনাদের কিন্তু আসতেই পারে। বছরের প্রথম 3 মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 3টি মাসকে যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে যারা বর্তমানে প্রেমের সম্পর্ক আবদ্ধ আছেন আপনাদের সম্পর্কের মজবুতি বাড়বে। তবে বছরের প্রথম 3 মাসে মেজর কোনো ডিসিশন নিলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। এবছর নতুন কোনো ব্যবসা আপনারা শুরু করতেই পারেন। যে কোনো ধরনের ব্যবসা আপনারা করার সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন, তবে ওই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে নিন। সিজন ওরিয়েন্টেড বিজনেস যদি করেন লাভান্বিত হবেন। নতুন করে যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের কিন্তু অবশ্যই প্রতিটা পদক্ষেপ ফুঁকে ফুঁকে রাখতে হবে এবং বছরের প্রথম 3টি মাসকে অ্যাভয়েড করুন, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির, আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ, প্রেশার এগুলি কিন্তু বাড়তে চলেছে। আর এবছর কিন্তু অবশ্যই বাস্তবের সম্মুখীন আপনাদেরকে হতে হবে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি, কল্পনার জগতে থেকে কিন্তু কোনো লাভ নেই। এবছর ভাগ্য আপনাদেরকে অবশ্যই কিছুটা হলেও সাপোর্ট দেওয়ার তো প্রচেষ্টা করবে, তবে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে। সেই পরিবর্তনগুলিকে মাথা নত করে আপনারা স্বীকার করুন, তবেই কিন্তু লাভান্বিত হবেন। এবং সেই পরিবর্তনের বিরুদ্ধে যদি প্রতিবাদ করেন আপনারা তাহলে কিন্তু সমস্যা হিতে বিপরীত হতেই পারে। দেখুন, সূর্য যেহেতু আপনাদের 9th হাউসে আছে আপনাদের বছরের শুরুতেই, তাহলে ভাগ্যের সাপোর্ট আপনারা শুরুর দিকে কিন্তু পাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বৈশাখ মাসে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে। তবে জ্যৈষ্ঠ মাসে গিয়ে কিন্তু কাজের জায়গায় কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন। আষাঢ় মাসে গিয়ে আপনাদের লাভের মাত্রা কিন্তু বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে, কারণ বৃহস্পতিও কিন্তু 14ই মে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে। আর আপনাদের ত্রিকোণ ভাব, পঞ্চম ভাবের অধিপতিও কিন্তু বৃহস্পতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে মে জুন মাসের পর থেকে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। অনেকে নতুন করে প্রেমে পড়তে পারেন। স্টক মার্কেটে আর্থিক মুনাফা লোটার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এর সাথে সাথে সাহস পরাক্রম আপনাদের বাড়বে। অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে। বছরের শুরুর দিকে খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বাড়তে পারে। আপনারা জানেন সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের হয়তো বিগত 1.5 বছরে অনেকে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে হয়তো অনেকের গোলযোগ দেখা দিয়েছে।
স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর কারণে একে অপরের কাছে হয়তো আপনারা হীনস্মন্যতায় ভুগেছেন। অনেকে হয়তো পরিবার পরিজনদের সাপোর্ট পাননি, অনেকে আবার পরিবারের উপরে ডমিনেটিং নেচার দেখিয়েছেন। অনেকের মুখ ফসকে এমন এমন কথা বেরিয়ে গিয়েছে যে সেগুলোকে পরে আর আপনারা রিকভার করে উঠতে পারেননি। অনেকের ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি হয়েছে, অনেকের চোট আঘাত লেগেছে। আবার আপনাদের মধ্যে অনেকে বিদেশ যাত্রার সুযোগ পেয়েছেন। আপনাদের মধ্যে অনেকের মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। আবার আপনাদের মধ্যে অনেকেরই রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যায় আমরা পড়তে দেখেছি। এবার কিন্তু সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন। যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করেন, মে জুন মাসের পর থেকে আপনাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে। তবে এবছরও আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোটাঘাত লাগার যোগ পরিলক্ষিত হচ্ছে। কাজের জায়গায় কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই আপনাদের জন্য নেই, এটি কিন্তু স্পষ্ট আকারে আমি বলছি। আর পরিবার পরিজনদের সাথে এখনও কিন্তু সম্পর্ককে আরও মজবুতি প্রদান করতে হবে। ডমিনেটিং নেচারের যেন হবেন না, ভুলেও যেন হবেন না। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদ হজমের প্রবলেম এগুলি বেড়ে যেতে পারে। আর এ সময় কিন্তু আপনার মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, কি করবেন কি করবেন না ঠিক করে হয়তো উঠতে পারবেন না। ইলিউশন হয়তো আপনাদের মধ্যে ক্রিয়েট করবে। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ককে মাত্রা অতিরিক্ত পর্যায়ে নিয়ে যাবেন না, তাহলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। স্বামী স্ত্রী খুব সাবধানে থাকতে হবে। শব্দ চয়নের দিকে বিশেষ করে নজর দিন, তা নাহলে সম্পর্কের ক্ষেত্রে ফাটল কিন্তু ধরতেই পারে। পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হবে। দেখুন, এই যে মালয়েশিয়ায় বা আমরা যে ভূমিকম্প দেখছি, এই যে জাপানে আমরা দেখতে পাচ্ছি সুনামি আসতে চলেছে, এই যে এতগুলি ছেলের চাকরি চলে যাওয়া, বা এই যে রাজনৈতিক পরিস্থিতি ডামাডোল হওয়া, ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা, আমরা কিন্তু আপনারা জানেন যারা সিংহ রাশির ইয়ারলি রাশিফল 2025-এর ইয়ারলি রাশিফল ডিসেম্বর মাসে আপলোড করেছিলাম, যারা দেখেছেন তারা জানেন যে স্টক মার্কেট কখন কখন ডাউন যাবে, কখন কখন আপ যাবে, দেশ কাল সময় অর্থনীতিতে কি পরিবর্তন আসতে চলেছে। অলরেডি 4-5 মাস হয়ে গেছে। আপনারা একবার ব্যাকে যান, গিয়ে দেখে নিন সেখানে আমাদের প্রেডিকশান কতটা বাস্তবায়িত হয়েছে। তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন এই প্রেডিকশানটা আপনাদের সাথে ঠিক কতটা খাটবে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যাদের 4 মানে রাহু, 7 মানে কেতু আর 8 মানে শনি, অর্থাৎ যাদের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 4, যাদের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 7, আর যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 8। আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন সন্ধেবেলা করে। না পারলে শনি মহারাজের বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নমঃ অথবা ওম প্রাং প্রিং প্রংশ শনিশ্চরায় নমঃ এটিই জপ করুন না। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। পারলে শনিবার করে সরিষার তেল এটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের মুখে ছায়া দেখবার পর গরিব মানুষকে ডোনেট করে দিন। আর এও যদি পারেন তাহলে জুতো সেলাই বা মুচির কাজ যারা করে তাদেরকে জুতো সেলাইয়ের কিছু সরঞ্জাম আপনারা শনিবারের দিন কিন্তু গিফট করতে পারেন। বাসি খাদ্য খাবার ভুলেও খাবেন না। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, সময়ের কাজ সময়ে করুন, হাইজিন মেনটেন করুন, রেগুলার সূর্য প্রণাম করুন। যারা দীক্ষা নেননি দীক্ষা নিন। আশা করি এই শনির ঢাইয়াতেও আপনারা রাজা বা রানীর ন্যায় হালে কাটাতে পারবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।